এটা এই আনন্দ আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। আনন্দটার জন্যই তো এত ইনজুরি গায়ে, এত ধকল, এত নির্ঘুম রাত, এত টেনশন, এত আপনাদেরকে এত কষ্ট দেয়া, এই আনন্দটুকুর জন্যই তো। এটার কৃতিত্ব অনেকটাই আমাদের পরিচালক সাহেব চন্দনের দিকে যায়, প্লাস আমাদের পুরো টিমের। তবে এই ডায়লগটা বোধহয় আমার বলে দেয়া, এই ডায়লগটা আমার ইম্প্রোভাইজ করা। আপনার জি কতবার দিয়েছিলাম এটা তো মনে নাই, কিন্তু আমার মনে হচ্ছিল যে ছবিতে এই ডায়লগটা বোধহয় দর্শকের ভালো লাগতে পারে, গল্পটা যেরকম। এই আগে মালিক 1 সবাই মিলে দেখেন, তারপরে এগুলো নিয়ে বলবো। আগে মালিক 1 সবাই দেখেন, তারপরে মালিক 2। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঈদের দ্বিতীয় সপ্তাহে আপনারা নিজেরাই দেখছেন। সো আমি মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ঈদের দ্বিতীয় সপ্তাহেও এই দর্শক দেখব, এটাই। তারপরে কালকে শুক্রবার, শনিবার আছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার নেই। আসলে আমি যেটা বলি সেটা হলো যে দর্শকদের ভালোবাসায় কিন্তু একটা সিনেমা অনেকদিন বেঁচে থাকে। আমার মনে হয় যে দীর্ঘদিন পর আরিফিন শুভর যে ফিরে আসা, সেটাই কিন্তু তার সংলাপের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আমি মরি নাই, বেঁচে আছি। হ্যাঁ, সুতরাং আমরা চাই আরিফিন শুভ আমাদের সিনেমাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে। এবং আপনারা যারা দর্শক ছবিটা দেখলেন, দর্শকদের যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়েই আমাদের প্রযোজক আছেন, তিনি ভবিষ্যতে মালিক 2 তো করবেন। চন্দন তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাবে। আর আমরা যারা এই ছবির সাথে সম্পৃক্ত ছিলাম, তারা আমরা আরও ভালো কাজ আপনাদের সামনে উপহার দেব, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই। ওই যে সিন্ডিকেটের একটি পার্ট হিসেবে আসলে আমার চরিত্রটিকে একটু ভিন্ন গেট আপে এবং ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ডিরেক্টর। তো সেইভাবেই চরিত্রটিকে আমি উপস্থাপন করেছি। একজন অভিনয় শিল্পী হিসেবে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার যে একটা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষা থেকে আসলে হাকিম ভাইকে প্রথম দিন সেটে গিয়ে আমি চিনতে পারি না। আসলেই এই গেট আপটার কারণে অনেকেই চিনতে পারে। এই কথাটা পুরোপুরি সত্য কিনা, কারণ যখন ছুঁয়ে দিলে মন আসছিল কিছু বছর আগে, অথবা কিছুদিন আগে 19-20 আসছিল, তখন আবার ওটাতেও পছন্দ করেছে। সো আমার মনে হয় সিনেমা যদি ভালো হয় তাহলে সব চরিত্রেই দর্শক পছন্দ করে, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি যদি বাজেট এবং শিল্পী, এই পরিসর সব কিছু মিলিয়ে দেখেন, ওটা অনেক বড় বাজেটের, অনেক বড় শিল্পীর এবং অনেক বড় পরিসরে। সেখান থেকে আমি কোনো অবস্থাতেই আপনি যেই ছবির কথা বললেন, সেই ছবি ভাইয়ার ছবির সাথে এই ছবির তুলনা আমার মনে হয় যায় না। আসলে ওটা একটা ধরনের ছবি, ওটার বিনোদন এক রকমের, ওটা বিনোদিত হচ্ছে দর্শক ওটা দেখে। আমাদেরটা দেখে অন্য ধরনের এক ধরনের বিনোদন, ঈদের এক ধরনের আনন্দের ছবি। এটা দুই ধরনের ছবি। থ্যাংক ইউ।